আলহামদুলিল্লাহ, মাহি জীবনে প্রথম রোজা রেখেছে। সে এখনো ছোট, তাই ভাবলাম তার পছন্দ মতো আজকে ইফতারটা বানাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সে যেহেতু রোজা রেখেছে, তাকে আমি জিজ্ঞেস করেছি সে কি খাবে। সে বলল গরুর মাংস বোনা দেন পোলাও। তো তার পছন্দ মতো খাবার বানানোর জন্য আমি রান্নাঘরে চলে আসি। তো প্রথমে এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি ঘি দিয়ে। দেন এখানে আবার আমি গরুর মাংস রান্না করবো। তো প্রথমে এখানে আমি ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দিয়ে এখানে আমি তেল দিয়ে দিয়েছি। তোমরা এভাবেই কিন্তু গরুর মাংসটা রান্না করবে। দেন পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা সবকিছু দিয়ে সুন্দর করে মশলাটা আমি ভেজে নিয়েছি। কিছুক্ষণ পর এখানে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে সুন্দর করে মশলাটা এই তেলে ভেজে নিয়েছিলাম। মশলাটা ভাজা হয়ে গেলে এখানে আবার হলুদ, মরিচ, জিরে, লবণ এইগুলো সুন্দর করে পানিতে মিশিয়ে নিয়ে দেন এই যে ভাজা পেঁয়াজের উপরে দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে মশলাটা আমি কষাতে দিব। আর একটা জিনিস বারবার মনে পড়ছিল ছোটবেলার কথা। আমিও যখন ছোটবেলা রোজা রাখতাম চেষ্টা করতো আমার আম্মু আমার পছন্দ খাবারগুলো রান্না করতে। আর যখন রোজা রাখতাম তখন আরো যে ভাই বোনেরা আছে তারা গণনা করতো কে সবচেয়ে বেশি রোজা রেখেছে। এই কম্পিটিশনটা আসলে অনেক বেশি মজার ছিল। আর এভাবেই কিন্তু মূলত রোজাটা রাখা হতো আমাদের। এই তো গরুর মাংসের সাথে আলু খেতে চেয়েছে। আমি ভেবেছিলাম এটা ভুনা করব, তারপরে ভুনা করেই রান্না করতে চেষ্টা করেছি। জাস্ট এখানে তার জন্য 5টার মতো আলু দিয়ে দিয়েছি। এই তো এখন সুন্দর করে কাঁচা মরিচ দিয়ে গরম পানি আগে থেকে করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর গরম পানি দিলে মাংসটা সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। উপর দিয়ে ভাজা মশলা ছিল সেটাও দিয়ে দিয়েছি। দেন রান্না শেষে এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে সুন্দর করে মাংসটা রান্না করে নিয়েছি। আর মাহি তো দেখি বারবার বলছিল মনা কখন আজান দিবে আর আমি কখন ইফতার করব। একটা জিনিস বুঝি না, সে আজকে রোজা রেখেছে, তার নাকি আজকে খুব বেশি ক্ষুধা লেগে গিয়েছে। কিন্তু এতদিন সে রোজা রাখেনি, এতদিন তার ক্ষুধাও লাগেনি। সারাদিন না খেয়ে বাইরে শুধু খেলা করেছে। তারপরও সে একবারও সে বলতো না যে তার ক্ষুধা লেগেছে। যাই হোক, সে রোজার কারণে তার পেটের ক্ষুধাটা হয়তো বেশি বেড়ে গিয়েছে। আজকের পোলাওটা গরম পানি করে সেখানে সবকিছু দিয়ে এভাবে রান্না করব। এভাবে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর পোলাওর সাথে আমি কিন্তু ডাল দিয়ে দিচ্ছি, কারণ ডালটা সে পছন্দ করে। দেন সব শেষে এখানে যখন হয়ে যাচ্ছিল 3টা কাঁচা মরিচ আর ঘি দিয়ে দিয়েছি। আর ঘিটা দিলে কিন্তু পোলার স্মেলটা অনেক বেশি ভালো হয়। তোমরা চেষ্টা করবে ঘিটা দিয়ে দেওয়ার জন্য। দেন হয়ে যাওয়ার পর এখানে আমি কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। মাশাআল্লাহ খুব সুন্দর লাগছিল। এদিক দিয়ে মাহিদ বারবার গড়ির দিকে তাকিয়েছিল কখন ইফতারের সময় হবে। এই তো আমার ইফতার সব রেডি। আজকে আমার স্টুডেন্টের বাসা থেকে পিঠা পাঠিয়েছে, আবার ফল পাঠিয়েছে, সবকিছু নিয়ে বসে পড়েছি ইফতার করার জন্য। আর তোমরা ছোটবেলায় কেমন করে রোজা রাখতে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। আমাদের মতো হলে কথাই নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।